फुर्सत में तुझको बना के আমাদের হিরো সাকিব খান জাস্ট ওয়াও ভাই লুকটা দেখে আমি তো প্রত্যেকটা আদা रंग तेरा आला ओ तू मुस्कुराए तो दिल ये जाए बोले आगे पीछे घूम करके না আমি একটা কথা শিওর বলতে পারি মানে হলের প্রত্যেককেই গানটা নাচিয়েছে ভাই আই এম শিওর মানে एक पल में बंदे को पागल बना दे है फेस पे तेरे ऐसा ग्लो टाइम संभलने का थोड़ा भी ना दे मारे स्लोली तू दिल पे ब्लो আমার মনে হয় যে বাংলাদেশের 99% লোকই দেখে ফেলেছে হয়তো 1% বাকি সেটা তো আমাদের মতো পাবলিক ওয়েলকাম টু 99% ফান আজকে নিয়ে চলে এসেছি আবারো সাকিব খানের নিউ মুভি দরদ সেই দরদ মুভিরই কিন্তু একটা নতুন সং রিলিজ হয়ে গেছে আর সেই সংটার নাম বলে দি লুট লে তু এটা কিন্তু একটা হিন্দি সং একদম এই গানটা কিন্তু একদম একটা হিন্দি একটা গান আর এই সংটা হচ্ছে রিলিজ করা হয়েছে 19 আওয়ার এগো রিলিজ করা হয়েছে এবং তার মধ্যে 6 লাখ প্লাস ভিউ ভাই আর কিছু বলার নেই বলতে দিই না আমি মানে এতটা এক্সাইটেড হয়ে গেছি যে আমার কথা বলার জন্য মুখটা অড়বড় করছে ওই কারণে আমি বলে দিলাম ঠিক আছে তো সো সরি তো ঠিক আছে তোমাদের বেকার মানে বেসিক্যালি ইনফরমেশনটা দেওয়া নিয়ে কথা ঠিক আছে তো আরেকটা কথা হচ্ছে কি এই সংটাতে কিন্তু নোবেলের কিন্তু সরি এইটাতে না সরি এইটাতে নোবেলের গলা নেই নোবেলের গলা আছে বাংলাটাতে সরি স্যার আমি এটা ভুলিয়ে ফেলছিলাম সরি সো সরি তো এটা হচ্ছে এক্সাইটমেন্ট মানে আমি অ্যাকচুয়াল মানে হিন্দি সংটা দেখিনি মানে ফিল্মটা অ্যাকচুয়াল দেখা হয়নি যে লুটলে তু মানে আমি মানে সত্যি সকাল থেকে এক্সাইটেড যে কখন আর কি শুতে বসবো হ্যাঁ লুটলে তো সং তো এটাতে আর কি রিয়াকশন করবো তা আমি সেটা নিয়ে প্রচুর এক্সাইটেড ছিলাম কারণ আমি ফিল্মটা দেখতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো ব্যাপারটা নিয়ে মাথাতে সারাদিনই ঘুরছে একটু প্রবলেম হয়েছিল সো দ্যাটস ওয়াই আর কি ব্যাপারটা নিয়ে অতটা চিন্তা ভাবনা করতে পারিনি আজকে একটু সুযোগ পেয়েছি সকালবেলা আমি সকাল থেকেই ভাবছি যে কখন উঠে ঘুম থেকে উঠে আর কি এই রিয়াকশনে বসবো তার জন্য তোমাদের সামনে একটু অড়বড় করে মুখ থেকে একটু কথা বেরিয়ে যাচ্ছে তো তার জন্য সো সরি আগে থেকে তো চলো আর বাড়তি কথা বলবো না ডাইরেক্টলি রিয়াকশনে যাবো ভাই আলাদা একটা এক্সাইটমেন্ট ভাই হ্যাঁ আর কিছু এক্সট্রা কিছু বলবো না রিয়াকশনে যাওয়ার আগে কথা শেষ হচ্ছে না বলতে দিচ্ছে না তো যাই হোক তোমরা বুঝতে পারছো রিয়াকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন একটা চ্যানেল খুলে ফেলেছি সেটার নাম হচ্ছে 99% ফান শর্টস তো সেইটাতে কি হয় হচ্ছে কি তোমার আমরা বিহাইন্ড দ্য সিন অনেক কিছু আপলোড করি ঠিক আছে তো এই অনেক এন্টারটেইন পাবে তো সেটা যদি এখনো সাবস্ক্রাইব না করে তো সেই চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও সেটা লিংকগুলো ডেসক্রিপশনে পেয়ে যাবে ওকে তো তোমরা সামনেও দেখতে পাবে ওকে এবং হচ্ছে আরটা কি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে আর ডিএম করতে হবে একদমই তাই এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে এভরি সানডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে মানে আমি আজকে বুঝতে পারছি আমি একটু অতিরিক্ত কথা বলছি আমি জানি না কেন এত এক্সাইটমেন্ট আমি ওকে আমার থেকে আমি বেশি এক্সাইটমেন্ট তো চলো শুরু করে দিই আর বাড়তি কথাতে যাব না চলো দেন ও হিরো এন্ট্রি फुर्सत में तुझको बना के रब ने जमी पे उतारा है खूबसूरत हजारों लेकिन अलग है तो यारा जब से देखा दिल अपना फेंका मैंने मोहब्बत में झूम करके लूट ले तू दिल लूट ले नैनों का कैमरा जूम करके लूट ले तू दिल लूट ले नैनों का कैमरा जूम करके चांद भी तुझको देखे तो छुप जाए बंद अपना रूम करके लूट ले तू दिल लूट ले नैनों का कैमरा जूम करके लूट ले तू दिल लूट ले नैनों का कैमरा जूम करके एक पल में बंदे को पागल बना दे है फेस पे तेरे ऐसा ग्लो टाइम संभलने का थोड़ा भी ना दे मारे स्लोली तू दिल पे ब्लो रब ने तुझ पे डाला ब्यूटी का हर मसाला
चांद से भी ज्यादा रंग तेरा आला। ओ तू मुस्कुराए तो दिल ये जाए, बोले आगे पीछे घूम करके। लूट ले तू दिल लूट ले, नैनों का कैमरा जूम करके। लूट ले तू दिल लूट ले, नैनों का कैमरा जूम करके। এনার্জিতে ভরপুর, হলে সবাইকে নাচিস, আই এম শিওর। বিশ্বাস করো মানে গানটা এই ফার্স্ট টাইম দেখলাম তোমাদের সামনে বসে, মানে প্রচন্ড এক্সাইটেড ছিলাম, রিয়াকশন দেওয়া যাচ্ছে না। আমি একটা কথা শিওর বলতে পারি, মানে হলের প্রত্যেককে এই গানটা নাচিয়েছে ভাই, আই এম শিওর। মানে আরেকটা কথা বলি যে আমাদের ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হোক এবং হচ্ছে কি বাংলাদেশের ফেস্টিভ্যাল হোক, এই গানটা ভাই সব অলিতে গলিতে বাজবে ভাই, এটুকু শিওর ভাই, এবং সবাই সেটাতে দানাদার নাচবে, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, আমরা হয়তো আনফর্চুনেটলি দেখতে পারিনি ফিল্মটা, বিকজ অফ তোমাদেরকে বললাম আমাদের একটু ফ্যামিলির মধ্যে একটু প্রবলেম চলছে, একজন একটু অসুস্থ, সো দ্যাটস ওয়াই আমরা ব্যাপারটাকে কভার করতে পারিনি ফিল্মটা। কিন্তু প্রচন্ড এক্সাইটেড শোনো, তার জন্য আরো বেশি এক্সাইটেড তোমাদের থেকেও গানটা দেখার জন্য আমি, কারণ আমি ফিল্মটা দেখতে পারিনি এখনো। এক্সাইটেড সেটা তো তোমরা মানে প্রথমে বুঝতেই পারছি না যে আমার কথা বেরোচ্ছে না, মানে কথা এদিক যদি সব বেরিয়ে যাচ্ছে তোমাদের সামনে, কি বলবো আর কি, মানে হ্যাঁ মানে আমি ওকে বলতে দিচ্ছি না এরকম। আচ্ছা ও একটু বল, তোর কেমন লাগলো? কিন্তু গানটা জাস্ট ওয়াও লেগেছে, ফাটাফাটি। আমি তো বসে রিঅ্যাকশন দিতে পারছিলাম না, ভীষণ একটা প্রবলেম হচ্ছিল। আর আমাদের হিরো সাকিব খান, জাস্ট ওয়াও ভাই, লুকটা দেখে আমি তো প্রত্যেকটা লুকে ভাই পুরো অ্যাডজাস্ট করে যাচ্ছে ভাই, প্রত্যেকটা লুকের সাথে ম্যাচ। মানে বলা আবার ওই কথাটা আমাকে বারবার বলতে হবে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে কোনো ফারাক দেখতে পাচ্ছি না, মানে অর্থাৎ এপার বাংলা ওপার বাংলার মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন বুঝতে পারছি না। মনে হচ্ছে ভাই নিজের দেশের অ্যাক্টর নিজের দেশের ফিল্ম করছে ভাই, কি করে ভাই একটা মানুষ হতে পারে, মানে যে মানুষটা বাংলাতে দিনকে এত সুন্দর হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। আমি একটুখানি টিপস নিতে চাই, আমরা তো দিনকে দিন বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু সাকিব খান ভাই এই জন্যই বসে সাকিব খান, আর এই কারণে আমরা তাদের ফ্যান। তো এটাই আর কি। আরেকটা কথা ভাই, মানে কি করে একটা মানুষের সম্ভব যে মানুষটা আজন্মকাল বাংলা ফিল্ম করেছে, সে কি করে ভাই এত হিন্দির সাথে মানে ম্যাচ করে নিচ্ছে নিজেকে, আমি সেটা একদম বুঝতে পারছি না। দেখে মনে হচ্ছে নি তার মাদার টাং যিনি হিন্দি, এরকম ভাবে সে লিপসিং গুলো করছে ভাই, অ্যাক্টিংটা এতটা অ্যাকুরেটলি করছে, মানে দ্যাটস ওয়াই আমি পুরো ফিদা হয়ে যাচ্ছি ভাই, মানে কিছু বলার নেই আর নতুন করে। এই সংটার রিয়াকশনের পরে আমরা হচ্ছে বাংলা সংটার রিয়াকশন করব। তো সকাল থেকে মাথাতে ঘুরছে যে দুটো রিয়াকশনই আমি করব, এবং প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে গান দুটো কিরকম বেরিয়েছে বা গানগুলো কেমন হয়েছে দেখার প্রচন্ড এক্সাইটমেন্ট। কেন? কারণ হচ্ছে আমি ফিল্মটা দেখতে পারিনি, আমাকে এইভাবে ফিল্মটাকে উপভোগ করতে হবে অল্প অল্প করে, কিন্তু টাইম পেলেই বিশ্বাস করে ফিল্মটা আগে দেখতে যাব, এটা হচ্ছে কি আমাদের ব্যাপার। এবং তোমরা হচ্ছে কি ফিল্মটাকে কতটা এক্সাইটেড, কতটা কি বুঝলে, ফিল্ম তো অলরেডি রিলিজ হয়ে গেছে, তোমরা কতজন দেখেছো? আমার মনে হয় যে বাংলাদেশের 99% লোকই দেখে ফেলেছে, হয়তো 1% বাকি, সেটা তো আমাদের মতো পাবলিক টিকিট পাইনি বা হচ্ছে আমাদের না হতে পারে, আমি এটাই বললাম যে 1% মানুষ যারা ফাঁকা রয়েছে তারা হচ্ছে গিয়ে টিকিট পায়নি, আর এক হতে পারে তাদের কোনো একটা প্রবলেম চলছে, তো দ্যাটস ওয়াই তারা দেখতে পায়নি, কিন্তু 99% লোক দেখে ফেলেছে। আর কমেন্ট সেকশনে জানাও কতটা মানে ভালো হয়েছে, মানে হ্যাঁ আমি এরকম করেই বলছি যে কতটা ভালো হয়েছে সেটা জানাও, কতটা খারাপ হয়েছে সেটা বলতেই পারবো না, কারণ খারাপের কোনো জায়গা এখানে নেই, ঠিক আছে? তো আর বাড়তি কথা, কতটা এনজয় করলে সেটা অবশ্যই কমেন্টে জানিও, ওকে? আর আমাদের রিঅ্যাকশনটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে যা করে দিও। তাহলে আর এন্ডিংটা তুই করে দে আজকে, আমি আর কথা বলছি না। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের টাটা।